দক্ষিণ গ্রাম নামের মধ্যেই আছে এক ধরনের টান। আছে, গ্রামের ভিতরে ঢুকছি না, শুধু তার চারপাশে ঘুরে দেখব। দক্ষিণ গ্রাম বাজার, ভাইরাল বাড়ি, চায়ের আড্ডা, এই সব জায়গায় যেন গ্রামটার মুখ হয়ে দাঁড়িয়েছে। মানুষ জীবনে কত জায়গায় ঘুরে, কত শহরের আলো, কত পাহাড়ের ঝর্ণা দেখে, কিন্তু দক্ষিণ গ্রামের যে টান সেটা আলাদা। একটা সাধারণ বাড়ি, দূরে তাকালে তেমন কিছু মনে হবে না, কিন্তু প্রকৃতি যখন তাকে ঘিরে ধরে তখন সেই বাড়ি হয়ে যায় সবার আলোচনার কেন্দ্র। ভাইরাল হওয়ার আসলে রহস্য এখানেই, ইটের ভিতরে নয়, সবুজের ভিতরে। চায়ের দোকান মানে দীর্ঘ আড্ডা, রাজনীতি, হাসি, গল্প। অনেক জায়গায় তো ভাইরাল হতে বছরের পর বছর লেগে যায়, বিজ্ঞাপন, পোস্টার, প্রচার, কত কিছু। কিন্তু দক্ষিণ গ্রামে দুইটা চায়ের আড্ডা নিজে নিজেই হয়ে গেল বিখ্যাত, কারণ এখানকার আকাশ, এখানকার বাতাস, এখানকার প্রকৃতির অদ্ভুত মায়া। রাস্তার দুপাশ দিয়ে হাঁটলে মনে হবে কোনো শিল্পী তুলির আঁচড়ে সাজিয়ে রেখেছেন সবকিছু। কিন্তু না, এটা কোনো শিল্পীর কাজ নয়, এটা স্রষ্টার রহমত। যেখানে শহরের মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে রিসোর্টে ঘুরতে যায়, সেখানে দক্ষিণ গ্রামের মানুষরা প্রতিদিন এই সৌন্দর্যের মাঝেই বেঁচে থাকে। পদ্মবিল নাম শুনলেই এখন সবাই চেনে, কয়েক বছর আগেও হয়তো কেউ জানতো না, কিন্তু হঠাৎ করে পদ্মবিল সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেল। পদ্ম ফুলের রাজ্য, জলে ভাসা নৌকা, আলোর ঝিকিমিকি। এই বিল আস্তে আস্তে হয়ে উঠলো মানুষের মনের জায়গা। আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমায়, কেউ আসে চায়ের আড্ডা বসাতে, কেউ আসে পদ্মবিলে সময় কাটাতে। এই দক্ষিণ গ্রাম একদিন হয়তো পর্যটনের মানচিত্র জায়গা করে নিবে, তবে গ্রামে ঢোকা আজকে নয়, সেটা রেখে দিলাম আরেক দিনের জন্য। আজ শুধু দক্ষিণ গ্রাম বাজারের কথা বলেই শেষ করব। দক্ষিণ গ্রাম বাজার অদ্ভুত ব্যাপার হলো, এই বাজারের দুই পাশে আছে আরো